बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद। सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे हो के चाँद, अंधे नज़दीक देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना वाला आले शौकर नबीर शहराह नबी प्रिय नबी मदीना शौकर नबीर शहराह नबी प्रिय नबी मदीना जार नूरानी कदम लगे यस्रिब हालो मदीना। अल्लाहुम्मा मौलाना वाला ले सलातुन या रसूलल्लाह अलैकुम। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुन या मैं मुजरिम हो आका मुझे साथ ले लो। मैं मुजरिम हो आका मुझे साथ ले लो के रास्ते में है जा बजा ताले वाले सला दुनिया। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।
रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। और कोई गैब क्या तुमने निहा हो बला, और कोई गैब क्या तुमने निहा हो बला, अरे नाम हुआ मुस्तफ़ा तुम पे करोड़ों दरूद। অধ্যকার চন্দনেশ থানার ঐতিহ্যবাহী গ্রাম মধ্যম বরকল গয়াসকান পাড়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় ষষ্ঠবারের মতো ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও মুরব্বীদের ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় হুজুর আল্লামা নিজামী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের যিনি মধ্যমণি হিসেবে তশরিফ আনবেন, বাংলার আজহার খ্যাত জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত সুযোগ্য সিনিয়র আরবি প্রভাষক হযরতুল হাস আল্লামা মুফতি আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী মাদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুল আলিয়া, ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক হযরতুল হাস আল্লামা কারি ফেরদৌসুল আলম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের যিনি সম্মানিত উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বরকল সালামতিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু হযরতুল আল্লামা জনাবে মাওলানা শফিকুল্লাহ আলিমি মাদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুল আলিয়া, এতক্ষণ পর্যন্ত যার সুললিত কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের হাদিসে পাকের অমীয় বাণীর মাধ্যমে নসিহত শ্রবণ করেছেন আব্দুল্লাহ বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত পাঞ্জেগানা ইমাম, গয়াসকান বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব স্নেহভাজন মাওলানা হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন আল কাদেরী সহ আমার সামনে বসা আমার বাবার সমতুল্য সম্মানিত মুরব্বী সমাজ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মস্তুরাত, সম্মানিত আবেদা জাহেরা শাকেরা মামুনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে বেহদ বেশুমার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আপনাদের সামনে উপস্থিত হয়ে সালাম বিনিময় করার সুযোগ দিয়েছেন। একবার উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রহমাতুল্লিল আলামিন দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দেওয়ার সুযোগ দিয়েছেন। আর একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকের শুকরিয়া আদায় করার সাথে সাথে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সাজানো গোছানো মাহফিলে আমরা এসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার মতো একটি অবস্থান তৈরি হয়েছে, তাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ যেন অফুরন্ত বরকত নাযিল করে, আমিন। সময় সংক্ষিপ্ত, পবিত্র কালামুল্লাহ শরীফের বরকতান একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি অতি অল্প সময়ের মধ্যে আমার কথাগুলো চেষ্টা করব বলার জন্য। এটা কোন মাস? একটা কথা বলবেন, এটা আরবি কোন মাস? রজব মাস। এটা কোন মাস? রজব মাস। যেই মাসের মধ্যে আমরা ইমানদাররা মুসলমানরা নামাজের মতো সৌভাগ্য, এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন নবীর মাধ্যমে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইতরও দিতে হবে না, না আজান मिला बटती है को नैनों में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना
সাইয়্যিদিনা। বলতে চেয়েছিলাম এটা আরবি কোন মাস? রজব মাস, যেই মাসের 26 তারিখ দিবাগত রাত আল্লাহর নবী, আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওনাকে মেরাজ করিয়েছেন, যেই দিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার হিসেবে আমাদের জন্য দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজ প্রথমে ছিল 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত, পরবর্তীতে আল্লাহর মাহবুব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়া করে দয়া করে আমাদের দিকে ইহসান করে 50 ওয়াক্ত থেকে নামিয়ে কয় ওয়াক্ত করলেন? 5 ওয়াক্ত আমরা পড়ব, 5 ওয়াক্ত, কিন্তু আমাদের আমলনামায় সওয়াব দেওয়া হবে 50 ওয়াক্ত। নামাজটি প্রতি শুক্রবারে এক সপ্তাহে একদিন ফরজ, এক বছরে 2 দিন ফরজ, নাকি দৈনিক 5 ওয়াক্ত ফরজ? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কত সুন্দর করে বলেছেন, ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ আমার ইচ্ছা মতো না, আপনার ইচ্ছা মতো না, যেই সময় যেই নামাজকে ফরজ করা হয়েছে সেই ওয়াক্তের মোতাবেক নামাজ নির্দিষ্ট সময়ে কি করতে হবে? আদায় করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ আমাদের জন্য বড়ই নিয়ামত। আমরা আল্লাহকে দেখব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ আমাদেরকে এমন একটি নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতের মাধ্যমে বান্দা একদম আল্লাহর কি করে যায়, কাছাকাছি চলে যায়। আল্লাহ বলতেছেন, তুমি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হবা, নামাজে যখন দাঁড়াবা, তখন তুমি খেয়াল করবা তুমি বান্দা আমি আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটা তোমার দ্বারা সম্ভব না হয়, সেটা কখনো সম্ভব হবে না, তাহলে তুমি মনে মনে ধারণা করবা আল্লাহ তোমাকে দেখছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দৃষ্টি আকর্ষণ করবো, কথা বলবো না। সালাতুল ইয়া রাসূল আলাইকুম চাইনোতা है मेरे दिल को तमाम, नाम लेते हैं तुम्हारा या नबी सलातुल या। লম্বা আলোচনা, লম্বা কথা। আল্লাহর মাহবুব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে আরাম করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল তুমি গিয়ে আমার মাহবুবকে আমার কাছে নিয়ে আসো। বড় করে বলুন সুবহান। সেটা হচ্ছে নবুয়তের 23 বছরের মাঝামাঝি সময়, 11 বছর 6 মাসের মাথায় হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আল্লাহর মাহবুব নবী কি করছেন, আরাম ফরমাচ্ছেন, সেই মুহূর্তের মধ্যে হযরতে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসলেন। উনি এসে দেখলেন আল্লাহর মাহবুব নবী আরাম করতেছেন, উনি ঘুমাচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইনি এমন একজন নবী, এমন একজন আল্লাহর বন্ধু যাকে ঘুম থেকে জাগ্রত করা সম্ভব না। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে স্থির করলেন, নিজেকে প্রশ্ন করলেন, আল্লাহর দয়াল নবী মাহবুব নবী তো ঘুমন্ত অবস্থায়, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আমি আসছি ওনাকে নিয়ে যাওয়ার জন্য। এসে দেখলাম উনি ঘুমন্ত অবস্থায়। এখন আমি যদি মাহবুব নবীকে যদি ঘুম ভাঙিয়ে দিই তাহলে বেয়াদবি হবে, ডাকতেও পারবো না, কথাও বলতে পারবো না। হযরতে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন উনি শরীর নূরানি শরীর মোবারক স্পর্শ করবে না, আবার কথাও বলবে না। উনি সিদ্ধান্ত নিলেন ওনার সেই জিহ্বা মোবারক আছে, সেই জিহ্বা মোবারক আমার নবীর কদমের মধ্যে লাগিয়ে দিবেন। উচ্চ আওয়াজ বলুন সুবহান। আর তো কি করি ডাহি, ও মুগুরে কেন ডাহ এলে হয়তো বড় জনের ডাহিত না পারে, বড় জনের যদি ডাহন ফরত দই তাহলে হয়তো কেন সিস্টেম আছে মুরব্বী কলে হয়তো ও আই অমুগুরকে সালাম দিই হ সালাম দিই হয়নি বুঝিতে পারি বুঝাইবে কি করছি ডাকি। এটা কি জিবরাইল বড় নাকি নবী বড়? তো কথা বলবেন।
মর্যাদা কি জিবরাইলের বেশি নাকি নবীর বেশি? উনি আল্লাহর হুকুম পালন করার জন্য আসলেন, নবী ঘুমন্ত অবস্থায় ডাকা যাবে না, বেয়াদবি হবে। সেই জন্য সিদ্ধান্ত নিলেন আমি কথাও বলবো না, আবার নূরানী শরীরে স্পর্শ করবো না। উনি সিদ্ধান্ত নিলেন ওনার জিব্বা মোবারক আল্লাহর মাহবুব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমের সাথে লাগিয়ে দিবেন। কেন? মানুষের জিব্বা কি থাকে? তৈলা একটু কি থাকে? শুষ্ক থাকে নাকি ভিজা থাকে? সেটা যদি কারোর সাথে লেগে তখন কি হয়ে যায়? মানুষ একটু কি করে? ইতস্তত করে। উনি যখন ওনার জিব্বা মোবারক আল্লাহর মাহবুব নবী রহমাতুল্লিল আলামিনের নূরানী কদমের নিচে যখন লাগিয়ে দিলেন, আল্লাহর মাহবুব নবী জাগ্রত হলেন। হে ভাই জিবরাইল, তুমি কি জন্য আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আসমান জমিন, আল্লাহ বেহেশত সব কিছু সাজসজ্জ করে আল্লাহ আপনি নবীকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। বড় করে বলুন সুবহান। আল্লাহর মাহবুব নবী রহমাতুল্লিল আলামিন সেখানে বোরাক বাঁধা ছিল, সেখানে কি করলেন? উনি ওযু করলেন, বোরাকে আরোহণ করলেন। এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে ষষ্ঠ আসমানে গিয়ে দেখতেছেন হযরতে সাইয়েদনা মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার মাজারে পাকের মধ্যে নামাজ আদায় করতেছেন। বড় করে বলুন সুবহান। উনি কি করতেছেন? নামাজ পড়তেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর মাহবুব নবী ছিলেন বোরাকের উপর, আর সাইয়েদনা মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল মাজারে পাকের ভিতর, ওনার কবরের ভিতর। কিভাবে দেখলেন? আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত পরওয়ানায়ে রিসালাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে আহমদ রেজা হা রহমাতুল্লাহ আলাই, উনি দুই লাইনের মধ্যে কত সুন্দর করে বয়ান দিলেন। তু জিন্দা হে ওয়াল্লাহ, अरे तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, अरे तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुल या